2026 ফিফা বিশ্বকাপ ফুটবল খেলা 11 জুন বৃহস্পতিবার থেকে শুরু হবে। ইতিমধ্যে এই খেলাকে কেন্দ্র করে শুরু হয়েছে নানাবিধ আয়োজন, উন্মাদনা, পাগলামি, জুনুনিয়াত। বিষয়টি আমরা এই জন্য আলোচনা করব, এটা বর্তমান বিশ্বে শুধুমাত্র একটি খেলাধুলাতে সীমাবদ্ধ নেই, বরং বর্তমান মুসলিম সমাজের একটি বড় বাস্তবতা, বড় অপসংস্কৃতিতে পরিণত হয়েছে। এর দ্বারা ধীরে ধীরে যুব সমাজের ইমানি শক্তি, ইবাদতের আগ্রহ, সময়ের মূল্যবোধ এবং উম্মার চিন্তাকে ধীরে ধীরে দুর্বল করে দিচ্ছে। সেটি হলো আসছে আগামী ফিফা বিশ্বকাপ ফুটবল উন্মাদনা অথবা জুনুনিয়াত। বর্তমান বিশ্বে ফুটবলকে শুধু একটি খেলা হিসেবে রাখা হয়নি, খেলা হিসেবে দেখা হয় না, বরং এটিকে এমন একটি বৈশ্বিক অপসংস্কৃতিতে পরিণত করা হয়েছে যা মানুষ, আবেগ, চিন্তা, সময়, অর্থ, এমনকি পরিচয় পর্যন্ত নিয়ন্ত্রণ করছে। এই বিশ্বকাপ ফুটবল আমাদের আবেগকে নিয়ন্ত্রণ করতেছে, আমাদের চিন্তাকে নিয়ন্ত্রণ করতেছে, অর্থ নিয়ন্ত্রণ করতেছে, এমনকি আমরা আমাদের পরিচয় পর্যন্ত এটার কারণে পরিবর্তন করে ফেলি। আমরা বিষয়ে দেখবো এগুলো আসলে কিভাবে কাজ করে। তাহলে আমরা আমাদের পরিচয় পর্যন্ত এর খেলার সাথে পরিচয় পর্যন্ত আমরা পরিবর্তন করি। মানুষ একটি দলের জয়ের জন্য আনন্দে আত্মহারা হয়, আরেকটি দলের পরাজয়ের জন্য কাঁদে। নিজের সাপোর্টের দলটা যদি বিজয়ী হয় তাহলে সে আনন্দ করে, আর নিজের দলটা যদি পরাজিত হয় তাহলে সে কাঁদে। তার মানে যেই কয়দিন এই খেলা চলবে সেই কদিন একটা দল কাঁদবে আর একটা দল আনন্দ করবে, ঠিক কিনা বলেন? এরপরে এমনকি আমাদের মধ্যে এই খেলাকে দৃষ্টি করে অনেকে আত্মহত্যা পর্যন্ত করে। এটা এমন পর্যায়ে পৌঁছে গেছে, আমাদের যুব সমাজ এই খেলাকে দৃষ্টি করে রাতভর জেগে থাকে, রাস্তায় মিছিল করে, গায়ে পতাকা আঁকায়, আছে না নাই? গায়ে, গালে, বুকে, পিঠে রং দিয়ে পতাকা আঁকায়, আছে না নাই? এমনকি যে যে দলকে সাপোর্ট করে সেই সাপোর্টকৃত দল, ভালোবাসার দল, সেটার ট্যাটু দিয়ে নিজের পুরো শরীরের মধ্যে অঙ্কন করে। বলেন তো, এদের কি শুধু খেলাধুলা পর্যন্ত রইল নাকি অপসংস্কৃতিতে পরিণত হলো? এটা আমাদের একটি অপসংস্কৃতিতে পরিণত হলো। এরপরে ঘরের ছাদে, হাটে, মাঠে, রাস্তায়, এমনকি গাছগাছালিতে পর্যন্ত বিদেশি পতাকা টাঙায়, আছে না নাই? ঘরের ছাদের উপরে যে যে দল সাপোর্ট করে ওই দলের পতাকা ঘরের ছাদের উপর 3 তলা, 4 তলা, 10 তলা, ঢাকা শহরে 20 তলা, 13 তলা পর্যন্ত আপনি পতাকা দেখতে পাবেন। তাহলে যে দেশের পতাকা দেখবেন বুঝবেন যে ওই বিল্ডিং এর মধ্যে ওই দেশের সাপোর্টার আছে। অথচ ইসলামের মৌলিক বিধান ও উম্মার দুর্দশা নিয়ে আমাদের কোনো অনুভূতি, কোনো চিন্তা, কোনো আবেগ কাজ করে না। কাজে আজকে আমরা এই বিষয়টা নিয়ে সামান্য কিছু আলোচনা আমরা আজকে করব। মূলত ইসলামে খেলাধুলা, বিনোদন, শরীর চর্চা এগুলোকে ইসলাম নিষেধ করেনি। আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনা অনুযায়ী আলেমরা যে দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন সে সীমার ভিতরে থেকে আমরা খেলাধুলা, শরীর চর্চা এবং বিনোদন আমরা করতে পারবো, সেটার অনুমতি আছে। কিন্তু আলেমদের দেওয়া দিক নির্দেশনাকে ওই সীমা লঙ্ঘন করে, ওই সীমা অতিক্রম করে আমরা যখন সামনের দিকে যাব, আমরা যখন সীমা অতিক্রম করে পা বাড়াবো, তখনই আমাদের সেই আনন্দ, সেই বিনোদন, সেই খেলা হারামে পরিণত হবে। নাউজুবিল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু রাসূলের যুগে যুদ্ধের একটা প্রবণতা ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের যুবকদেরকে ডেকে তিনি একটি গোল সেট করে সবাইকে বলতেন, তোমরা তীর নিক্ষেপ করো, মানে তীর প্রতিযোগিতা। ওই তীর প্রতিযোগিতা করে
নির্দিষ্ট এই রেখার মধ্যে যারা পালাইতে পারে তাদের থেকে বিজয়ী হিসেবে ঘোষণা করে পুরস্কার দিতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখনকার যুগের যত বিনোদন, যত আনন্দ আছে, সবচেয়ে বেস্ট উত্তম আনন্দ হচ্ছে তীরন্দাজ প্রতিযোগিতা। সুবহানাল্লাহ। তীরন্দাজ প্রতিযোগিতা সবচেয়ে উত্তম তখনকার বিনোদন আনন্দ ছিল। এরপর তিনি যেহেতু তখন ঘোড়া দিয়ে যুদ্ধ করতেন, ঘোড়া প্রতিযোগিতা দিতেন, তাহলে এর দ্বারা বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দ, খেলা, শরীর চর্চা, বিনোদন এগুলোর বিরুদ্ধে ছিলেন না। তবে এগুলোর নির্দিষ্ট একটি সময়সীমা আছে, সীমারেখা আছে। উলামা ইকরাম সেই সীমা আমাদেরকে বলে দিয়েছেন। সেই সীমার ভিতরে থেকে যদি আমরা আনন্দ, খেলা, বিনোদন করতে পারি তাহলে সেটা আমাদের জন্য নিষিদ্ধ নয়, আর যদি সেই সীমা আমরা অতিক্রম করি তাহলে সেটা হারামে পরিণত হবে। আমার বন্ধুগণ, আমরা যে বিশ্বকাপ ফুটবল আমরা যেটার জন্য পাগল, আমাদের ঘরের ছাদ, আমাদের বাগান, আমাদের গাছ, আমাদের গান, আমাদের মাঠ সবগুলাকে আমরা উন্মোদনার সাথে যেভাবে সাজাই, আমরা আমাদের নিজেদের পরিচয়, এমনকি মাথার চুল পর্যন্ত আমরা কিছু কিছু খেলোয়াড়দের কাঠিনের সাথে মিলিয়ে আমরা চুলে কাঠিন দিয়ে আসে না নাই, তাহলে বোঝা গেল এটা কোনো খেলা নয়, এটা একটা পাগলামি, উন্মোদনা এবং জুনুনিয়ত। আমরা আমাদের পরিচয় এইভাবে আমরা কি করি, নিজেকে আমরা মেসির মতো কাঠিন দিয়ে আমরা নিজেকে মেসির সাপোর্টার বোঝাতে চাই। আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি কোন বিজাতির সংস্কৃতিকে গ্রহণ করলো, বিজাতির সংস্কৃতি অবলম্বন করলো, সে যেন তাদের দলভুক্ত হয়ে গেল। নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, আমরা আজকে বিভিন্ন খেলোয়াড়ের ট্যাটু দিয়ে তার ওই দেশের পতাকা আমাদের শরীরের মধ্যে অঙ্কন করি, আমাদের মাথার কাটিং, চুলের কাটিং পর্যন্ত আমরা চেঞ্জ করে ফেলি। তাহলে আমি তাদেরকে সাপোর্ট করার মাধ্যমে আমি তাদের দলভুক্ত হয়ে গেলাম। আপনারা জানেন যে দুইটা দল এই খেলার মধ্যে সবচেয়ে পরিচিতি লাভ করেছে, তার মধ্যে একটা হচ্ছে ব্রাজিল আর একটা হচ্ছে আর্জেন্টিনা। এই দুই দেশের মধ্যে বছরকে বছর ওই দেশের আকাশে আজানের ধ্বনি পর্যন্ত শোনা যায় না। নাউযুবিল্লাহ। আজানের ধ্বনি পর্যন্ত ব্রাজিলের আকাশে আপনি বছরকে বছর শুনবেন না। আজান দেওয়া তাদের দেশে নিষিদ্ধ করে দিয়েছে। আর আমরা মুসলমানের বাচ্চা হয়ে আমরা নিজেকে ইমানদার মুসলিম দাবি করে আমরা সেই দেশ এবং দেশের খেলোয়াড়দেরকে আমরা এইভাবে সাপোর্ট করে যাচ্ছি, পাগলের মতো, উম্মাদের মতো আমরা তাদেরকে এরকম নিজের আদর্শ হিসেবে গড়ে তুলেছি, আদর্শ হিসেবে গ্রহণ করেছি। এটা পাগলামি আর উন্মোদনা ছাড়া কিছুই হতে পারে না। এটা আমাদের ঈমানের সাথে সম্পর্কিত। আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদের মধ্যে বলেছেন, তোমরা আমার শত্রু এবং তোমাদের শত্রুদেরকে বন্ধু রূপে গ্রহণ করিও না। আল্লাহ তাআলার শত্রু কারা? বিজাতিরা। আল্লাহ তাআলার শত্রু ইহুদিরা, নাসারারা এবং বিশ্বের যত বিধর্মী আছে, অন্যান্য ধর্ম আছে, সকল ধর্ম অবলম্বী যত আছে, সবাই আল্লাহ তাআলার শত্রু। কারণ তারা কাফের, তারা মুশরিক, আল্লাহর প্রতি ঈমান আনে নাই, এজন্য তারা আল্লাহর শত্রু। আর আল্লাহ তাআলা বলেন, যেহেতু আমার শত্রু তারা তোমাদেরও শত্রু। এর অর্থ হচ্ছে আমার শত্রু এবং তোমাদের শত্রুদেরকে বন্ধু রূপে গ্রহণ করিও না। আর আমরা আল্লাহ তাআলার নির্দেশনাকে উপেক্ষা করে তাদেরকে আমরা আমাদের আদর্শ রূপে গ্রহণ করে নিয়েছি। এটা আল্লাহ তাআলা সীমা লঙ্ঘন করলাম। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বললেন, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে তোমাদের বন্ধু রূপে গ্রহণ করিও না। নিঃসন্দেহে মুসলিম এবং মুমিনদের প্রকাশ্য শত্রু হচ্ছে ইহুদি এবং নাসারারা। তাহলে আমরা যে দুইটা দেশকে আমরা এই খেলার সম্মুখভাবে রাখি, মুখে মুখে রাখি, সেই দুইটা দল ইহুদি এবং নাসারাদের অন্তর্ভুক্ত। আর আমরা তাদেরকে সাপোর্ট করার মাধ্যমে, আদর্শ রূপে গ্রহণ করার মাধ্যমে আমরা তাদের দলভুক্ত হয়ে গেলাম। নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
দুনিয়াতে যার সাথে যার চলাফেরা উঠা বসা মহাব্বত, তার সাথে তার হাসর হবে, কিয়ামত হবে। অর্থাৎ আপনি যাদেরকে আজকে বন্ধু রূপে গ্রহণ করবেন, যাদের সাথে চলাফেরা করবেন, আদর্শ গ্রহণ করবেন, আপনি হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে তাদের সাথে দণ্ডায়মান হবেন, নাউজুবিল্লাহ। তাহলে আপনি কিয়ামতের মাঠে সেই দিন আপনি অবশ্যই এই দুনিয়াতে যদি ভালো মানুষকে বন্ধু রূপে গ্রহণ করেন, আপনি তাদের সাথে হাসর হবে। আপনি যদি আপনার আদর্শ ইব্রাহিম আলাইহিস সালাম হয়, আপনার আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়, তাহলে আপনার হাসর 1 লক্ষ বা 1.5 লক্ষ পয়গম্বর নবীদের সাথে আপনার হাসর নসর হবে, সুবহানাল্লাহ। কারণ সকল নবীদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আমার বন্ধুগণ, শুধুমাত্র এখানে শেষ নয়, বরং আমাদের বর্তমান যে বিশ্বকাপ খেলা হবে, এই খেলাটা শুধুমাত্র বিনোদন, ট্যাটু, পতাকার ভিতরে সীমাবদ্ধ নয়, বরং এই খেলাকে দৃষ্টি করে, লক্ষ্য করে হাজার হাজার হারাম কর্ম হয়। তার মধ্যে 1 নম্বর হলো, আমাদের দেশে আমরা প্রথমত যখন একটা বিশ্বকাপ খেলা হয়, সেখানে নর্তকী হিসেবে নাচানোর জন্য মেয়ে আনে, আছে না নাই? আপনারা জানেন গোটা পৃথিবীর সবচেয়ে বড় ব্যবসা হচ্ছে শাকেরা। এই বিশ্বকাপ ফুটবল উৎপাদন করার জন্য, নাচানোর জন্য নর্তকী শাকেরাকে দাওয়াত দিয়ে আনা হয়, ইনভাইট করে আনা হয়, আমন্ত্রণ করে আনা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই নাচ, গান, বাদ্য এগুলো হচ্ছে শয়তানের হারাম কর্ম থেকে, নাপাক কর্ম থেকে কাজ। আল্লাহ তাআলা এই সমস্ত নাপাক কর্মগুলোকে আল্লাহ তাআলা অপছন্দ করেন, এবং যারা এগুলোর সাথে জড়িত তাদেরকে আল্লাহ তাআলা অপছন্দ করেন। অর্থাৎ সংশ্লিষ্ট সবগুলাই হারাম। এই হারাম নর্তকীর মাধ্যমে আমাদেরকে কি দেয়? আনন্দ দেয়। আর যে ব্যক্তি গান শুনে নিজে মজা ফিল করে, তার ভিতরে আস্তে আস্তে নেকাব সৃষ্টি হতে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খেলা, গান, বিনোদন, বাদ্য এগুলোর দ্বারা মানুষের অন্তরে এইভাবে নেকাব সৃষ্টি হয়, যেমন একটা ফসলের ক্ষেতের মধ্যে পানি পেলে ক্ষেতটা ওইভাবে কি গজায় উঠে, আছে না নাই? ঠিক তেমনি ভাবে নাচ, গান, বাদ্য এগুলা মানুষের অন্তরের মধ্যে নাপাক এবং নেপাক, মুনাফিকি এইভাবে গজাইতে থাকে, নাউজুবিল্লাহ। তাই একটা ফসলের ক্ষেত যখন দীর্ঘদিন রোদের কারণে, গরমের কারণে শুকিয়ে থাকে, গাছগাছলাগুলা ফিট বর্ণ হয়ে যায়, হলুদ বর্ণ হয়ে যায়, আবার যখন আসমান থেকে বৃষ্টি পড়ে, তখন সেটা সুন্দর করে সবুজ খেতে, সবুজ ফসলে পরিণত হয়। ঠিক তেমনি ভাবে আমরা যদি নাচ, গান, বাদ্য শুনে নিজেকে উপভোগ করি, আনন্দ উপভোগ করি, তাহলে আমাদের ভিতরে নাপাক, মুনাফিকিও এইভাবে গজাইতে থাকবে, এবং সেটা আমাদের জন্য একটি হারাম কাজে পরিণত হয়ে যাবে। এই জন্য আমাদেরকে আলেমগণ যেই সীমা রেখা দিয়েছেন বিনোদন, খেলাধুলার জন্য, এই সীমা রেখাটি কখনো অতিক্রম করা যাবে না। আমার বন্ধুগণ, কালামে মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। রব্বুল আলামিন বলেন, ওহে ঈমানদারগণ, নিশ্চয়ই এই যে মদ, জুয়া, মূর্তি এবং বাক্য গণনাকারী যে সমস্ত কর্ম আছে, নিঃসন্দেহে এগুলা শয়তানের নাপাক কর্মসমূহের মধ্যে থেকে কাজগুলা। অর্থাৎ আমরা যে মদ, যে জুয়া, মূর্তি এবং গণনা, ভাগ্য গণনার জন্য আমরা হাত দেখাই, ভাগ্য গণনাকারী এখন বর্তমান আধুনিক বিশ্বে যত কিছু বাইর হয়েছে ভাগ্য গণনার জন্য, এগুলো সবগুলা শয়তানের নাপাক কর্ম, সবগুলা শয়তানের কি? নাপাক কর্ম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। অতএব তোমরা এই সমস্ত নাপাক কর্ম থেকে নিজেকে বাঁচাও। তাহলে আমরা যে সমস্ত খেলা আমরা উপভোগের নামে এখন বর্তমানে করছি, তার মধ্যে 1 নম্বরে আছে জুয়া। কি আছে? এই যে খেলার সময় আমরা নিজেরা বন্ধু, ভাই
আমরা একদল জিতবে এটার উপর টাকা লাগাই, আছে না এরকম? কোন দল কয় গোল দিবে এটার উপর বাজি লাগাই কি লাগাই না? তাহলে একটা হচ্ছে জিতার বাজি আর একটা হচ্ছে গোলের বাজি, আছে না নাই? এমনকি এটা তো হচ্ছে অফলাইনে, কি লাইনে, এমনকি অনলাইনে বেদের যতগুলো অ্যাপস আছে, অনলাইনে এই খেলাকেও লক্ষ্য করে শত শত বেদের অ্যাপস বাইর হবে, সেইখানে নিজের ভাগ্যের উপর নির্ভর করে টাকা লাগাবে। এইটা কি ভাগ্য গণনার মধ্যে পড়ে যায়, নিজের ভাগ্যের উপর এখানে টাকা লাগায় বেদ ধরে। এই সমস্ত যত আছে সবগুলা জুয়া, সবগুলা কি জুয়া। এবং এই যে ভাগ্যের উপর নির্ভর করে টাকা লাগায়, এগুলা হাত যেরকম গণকের কাছে হাত দেখায় গণনা করে ভাগ্য গণনার জন্য, এগুলা তার অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে এই খেলাতে আমরা দেখতে পাই যে সমস্ত নাপাক কাজ, সমস্ত হারাম কাজ, এই হারাম কাজের মাধ্যমে আমরা প্রতিনিয়ত আমাদের ঈমান, আমল, আমাদের সবকিছু নষ্ট করছি। এমনকি মুসলিম শরীফে একটা হাদিস আছে, যদি কোনো বন্ধু তার বন্ধুকে বলে আসো আমরা জুয়া খেলবো, রাসূল বলেন এই কথা বলার দ্বারা সে যেন পরে সদকা করে। কি করে? কারণ সে এই কথার দ্বারাই গুনাহ কামাইছে, এই গুনাহ থেকে বাঁচার জন্য সে যেন পরে সদকা করে। কথা কি বুঝতে পেরেছেন? জুয়া এতটা মারাত্মক। এখন এই খেলার কারণে, এই বেটের কারণে, জুয়ার কারণে কি কি ক্ষতি হয় দেখেন। আমাদের বন্ধুর সাথে গোল নিয়ে, হার জিত নিয়ে শত্রুতা হয় কি হয় না? হয়তো সম্পর্ক নষ্ট, হয়তো নিজের ঘরে অশান্তি হয় কি হয় না? মা বাবার সাথে ছেলের অশান্তি, হয়তো রাতের 12টা 1টার সময় খেলা হয়, মা বাধা দেয়, বাপে বাধা দেয়, ঘরের বাইরে না। অথবা নিজের ঘরে টেলিভিশন থাকলে টেলিভিশন এত চালাইস না বলে, সন্তান তো উম্মাদ, সে তো এক প্রকারের মেন্টালিটি তার ভিতরে কাজ করতেছে, এটা তাকে দেখতেই হবে। এই জন্য ঘরের মধ্যে অশান্তি হয় মা বাবার সাথে। এরপর অর্থনৈতিক ক্ষতি, আমরা বেড, আমরা বাজি, এই বাজের মধ্যে আমরা যে পরিমাণ টাকা খরচ করি, টাকা লাগাই, এটার কারণে আমার অর্থনৈতিক ক্ষতি হয়। এরপরে আমাদের এই অর্থনৈতিক ক্ষতির কারণে ডিপ্রেশন, আমাদের ভিতরে বিভিন্ন চিন্তা, এরপরে চিন্তা থেকে শত্রুতা, শত্রু থেকে গাঞ্জা, মদ, সবগুলা। আর মদ যদি একবার পড়ে আত্মহত্যা, খুন পর্যন্ত চলে যায়। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য আমার বন্ধুগণ, আমাদেরকে এই খেলা থেকে একবারে সব প্রকার সম্পর্ক আমাদেরকে নষ্ট করতে হবে, সব প্রকার সম্পর্ক আমাদেরকে ছিন্ন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই খেলার মাধ্যমে, বাজি ধরে বেট ধরার মাধ্যমে যে ইনকাম যাদের হয়, এই ইনকাম হারাম। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, আল্লাহ তাআলা পবিত্র, লা ইউকবালু ইল্লা তাইয়্যিব, আল্লাহ তাআলা পবিত্র জিনিস ছাড়া গ্রহণ করেন না। কারণ তিনি পবিত্র, তিনি পবিত্র জিনিস ছাড়া কোনো কিছু কবুল করেন না, গ্রহণ করেন না। তাই আমরা এই বাজির মাধ্যমে যে ইনকাম করি, যে টাকা অর্জন করি, সেগুলা নিঃসন্দেহে হারাম। এই হারাম টাকা খেয়ে, এই হারাম টাকা ব্যয় করে আমরা কোনো প্রকার শান্তি আমরা উপভোগ করতে পারবো না।